জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে অবস্থান করবে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা, তোমরা শোনো শোনো শোনো। আমি যে তোমাদেরকে দুনিয়াতে বলেছিলাম তোমরা নামাজ পালন করো, তোমরা রোজা রাখো, তোমরা ন্যায়ের পথে থাকো, তোমরা হকের পথে থাকো, তোমরা সত্যের পথে থাকো। তোমরা তো আমার কথা অনুযায়ী নামাজ পালন করেছিলা, রোজা পালন করেছিলা, জাকাত দিয়েছিলা, আমার সমস্ত কথা, আমার সমস্ত বিধিবিধান মেনে চলেছিলা, তোমরা সমস্ত কিছু বিধিবিধান তোমরা মেনেছিলা। তো আমি যে তোমাদেরকে দুনিয়ার জামিনে বলেছিলাম তোমরা যদি এই সমস্ত বিধিবিধানগুলো মেনে চলো, আমার কথা মতো চলো, তাহলে আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে জান্নাত দান করব। আর ওই জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত থাকবে। ও জান্নাতীরা, আমি যে তোমাদের সাথে যেই কথাগুলো দিয়েছিলাম দুনিয়ার বুকে, ওই কথা অনুযায়ী কি তোমরা সব কিছু বুঝে পেয়েছো? তো জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা সব কিছু বুঝিয়ে পেয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, তোমরা কি সব কিছুই বুঝিয়ে পেয়েছো? তো জান্নাতীরা বলবে, আল্লাহ, সব কিছুই পেয়েছি। এরপরে আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, তোমরা কি সব কিছুই পেয়েছো? তো একজন জান্নাতী বলবে, আল্লাহ, সব কিছু পাইছি আল্লাহ, কিন্তু তোমাকেই তো পাই নাই আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা একটা অনেক বড় একটা মজলিসের ব্যবস্থা করবেন, একটা অনেক বড় একটা সেমিনারের ব্যবস্থা করবেন, একটা অনেক বড় একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন। সেই কনফারেন্সে 3 জন বক্তা থাকবে। তার মধ্যে 1 নাম্বার যিনি থাকবেন তিনি হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী কোনোদিন কোরআন তেলাওয়াত করেন নাই, দাউদ নবীর ওপর কোনোদিন কোরআন নাজিল হয় নাই, কিন্তু সেদিন আল্লাহ তাআলা দাউদ নবীকে ইলম দান করবেন। দাউদ নবী কুরআনুল কারীমের সূরা তহা থেকে তেলাওয়াত করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, তিনি যখন সূরা তহা তেলাওয়াত করবেন তখন তার একটা কণ্ঠ থেকে 80 রকমের সুর বের হতে থাকবে। একবার কি বলবেন না সুবহানাল্লাহ? তেনার তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমরা জান্নাতে আর কোনো কিচ্ছু চাই না আল্লাহ, আমরা শুধু এই তেলাওয়াতটা শুনে শুনে আমাদের বাকিটা জীবন কাটাই দিতে চাই। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চাইতেও সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? তো জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে, হে রব্বুল আলামিন, এর চাইতেও সুন্দর তেলাওয়াত হয়? আমাদের মনে হয় না। তো আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতীরা, তোমাদের কেন মনে হয় না বলো? ও জান্নাতীরা, তোমাদের কেন বিশ্বাস হয় না বলো? যেই নবীর ওপর কোরআন নাজিল হয় নাই, যেই নবী কোরআন তেলাওয়াত করে নাই, সেই নবীর কণ্ঠে যদি কোরআনটা এত সুন্দর, এত সুমধুর শোনা যায়, যেই নবীর ওপর কোরআন নাজিল করা হয়েছিল, যেই নবী কোরআনের জন্য মার খাইছে, যেই নবী কোরআনের জন্য মক্কা থেকে মদিনা ছুটে বেরিয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে ক্ষত বিক্ষত হয়েছে, মাথাকে ক্ষত বিক্ষত করেছেন, দাঁত মোবারককে শহীদ করেছেন, ওই নবীর কণ্ঠে একবার কোরআনটা শুনে দেখো কি সুমধুর শোনা যায়। সেদিন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। আমার নবী যখন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে, জান্নাতীরা শুনে পাগল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে এবং আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, এ রব্বুল আলামিন, আমাদের আর জান্নাতের কোনো নাজ নিয়ামত চাই না আল্লাহ, আমাদের কোনো সরব চাই না আল্লাহ, কোনো গেলমান চাই না আল্লাহ, কোনো ঝর্ণা চাই না আল্লাহ, কোনো হোর চাই না আল্লাহ, আমরা শুধু এই তেলাওয়াতটা শুনে শুনেই আমাদের বাকিটা জীবন কাটাই দিতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি এর চাইতেও সুন্দর সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? তো জান্নাতীরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এর চাইতেও সুন্দর তেলাওয়াত হয়, আমাদের আর বিশ্বাস হয়। তো আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমাদের কেন বিশ্বাস হয় না বলো? যেই নবীর ওপর কোরআন নাজিল হয়েছে, যেই নবীর ওপর কোরআন নাজিল হয় নাই, সেই নবীর তেলাওয়াত যদি এত সুমধুর হতে পারে, যেই নবীর ওপর কোরআন নাজিল করেছি সেই নবীর তেলাওয়াত যদি এত মায়াবী হতে পারে, আমি যে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি, সেই আমার কণ্ঠে একবার তেলাওয়াতটা শুনে দেখো কি সুমধুর শোনা যায়। তোমরা কি তো জানো না আমার কতগুলো সুর আমি আমার মধ্যে লুকিয়ে রেখেছি? তোমরা তো জানো না আমি আজকে সেই সুরগুলোকে উজাড় করে তোমাদেরকে শোনাবো। তো সেদিন আমার আল্লাহ তাআলা সূরা আর রহমান থেকে তেলাওয়াত করে শোনাবে। আমাদের এই দুনিয়ার কোরআনের ভাষ্যমতে সেদিন আল্লাহ তাআলা বলবে না আর রহমান, সেদিন আমার আল্লাহ তাআলা বলবে আনার রহমান বলে একটা টান দিবে,
আমি সেই রহমান, যে রহমানের ভয়ে তোমরা দুনিয়াতে সুদ খাও নাই, যে রহমানের ভয়ে তোমরা দুনিয়াতে ঘুষ খাও নাই, যে রহমানের ভয়ে তোমরা জেনায় লিপ্ত হও নাই, যে রহমানের ভয়ে তোমরা ব্যভিচারে লিপ্ত হয় নাই, যেই রহমানের ভয়ে তোমরা দুনিয়ার সমস্ত পাপাচার অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রেখেছ। আমি তোমাদেরকে বলেছিলাম দুনিয়ার জমিনে, দুনিয়ার জগতে আমি তোমাদেরকে বলেছিলাম, আমি তোমাদের উপর আয়াত নাযিল করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় অবশ্যই আমি মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তোমরা আমার কথা মেনেছিলা। এই ঠান্ডার, এই শীতের কনকনে ঠান্ডার দিনে তোমরা কষ্ট করে উঠে নামাজ আদায় করেছিলা, আমার কথা তোমরা মেনেছিলা। ওই রহমান আর কেউ নয়, ওই রহমান হচ্ছে আমি রহমান, আনার রহমান বলে একটা টান দিবে এবং জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। কোটি কোটি বছর তারা দিশেহারা হয়ে যাবে একটা টান শুনে, এবং আল্লাহ তাআলা তাদেরকে হুঁশ দিবেন না। ওই মজলিসে আমাদেরকে উপস্থিত থাকতে গেলে আমাদেরকে এই দুনিয়াতেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে যেতে হবে। এবং আপনি এই দুনিয়াতে কিভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবেন, সেই উপায়টা হচ্ছে আপনাকে দুনিয়াতে সালাত আদায় করতে হবে। আপনি কেন সালাত আদায় করবেন? কারণ এই সালাতটা হচ্ছে এমন একটা ইবাদত, আপনি যখন সালাত আদায় করবেন, সালাত আদায় করার সময় আপনার সাথে রবের একটা ডাইরেক্ট সম্পর্ক স্থাপন হয়ে যাবে। আর এই ডাইরেক্ট সম্পর্ক স্থাপন যদি আপনি এই দুনিয়ার সামনে না করে যেতে পারেন, তাহলে ওই কাল কিয়ামতের ময়দানে ওই মজলিসে বসার তৌফিক দান হবে না। এই জন্য আমরা আসুন এই দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার সাথে সেই সম্পর্ক স্থাপন করি।